কাঁদবেন না, কেঁদেন না মা, কাঁদেন না মা। হাই ভাবি, এটা আপনার জন্য। এই, এটা ভাবির জন্য। আমার জন্য কি এনেছিস? তোর জন্য কিছু লাগবে কেন? তোর জন্য আমি আছি না। আমাদেরকে মানিয়েছেন, অনেক মানিয়েছে, আপনাদেরকে অনেক ভালো লাগছে। সারাক্ষণ কি অন্যের বউ কি দেখবি? তোর নিজের বিয়ে করতে ইচ্ছে হয় না? বিয়েটা করে ফেল, আন্টি বারবার করে বলছে। সারাক্ষণ আমার বিয়ের পিছনে লেগে থাকোস কেন? তোরই তো বিয়েটা হয়নি। আচ্ছা, এই বয় আসছি দাঁড়া। ঠিক আছে, হ্যালো। মাশাআল্লাহ। আন্টি আমি সরি, আপনার লাগেনি তো? না না, আমার একদমই লাগেনি। মানে আমার বেখেয়ালিপনায় আমি হাঁটছিলাম বলেই তো ধাক্কাটা লেগে গেল। তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছি। তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি। ইয়ে, তুমি কোন পক্ষ, মেয়ে পক্ষ না বর পক্ষ? নেহা আমার বেস্ট ফ্রেন্ড। ও ঠিক আছে ঠিক আছে, ওই দিকে আছে ওরা, যাও। ঠিক আছে আন্টি। বৃষ্টি, বৃষ্টি, শ্রাবণ, কি দারুণ কম্বিনেশন। এগুলো সব তোদের জন্য। নেন। এত কিছু কি কি আছে এতে? সবাই তো কত কিছুই দেয়, কিন্তু আমার গিফট হবে স্পেশাল। নিজের হাতে বানানো একটা পাঞ্জাবি ভাইয়ের জন্য, তোর জন্য কিছু ড্রেস আর কিছু বেবি ড্রেস। বেবি ড্রেস লাগবে তো, লাগবে না ভাইয়া? একদম। ফুল ফ্যামিলি প্যাকেজ। তুই না পারিসও। ঠিকঠাক। বৃষ্টি, তোর ফোন। আচ্ছা আমি আসতেছি, থাক। এই, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা আন্টি? ও যে বৃষ্টি। ও তো ওইদিকে গেছে। কেন আন্টি? পরে বলছি। মাম, কি রে, মা কি খুঁজছে রে? বৃষ্টি কখন হবে সেটা জানতে চাচ্ছি। বৃষ্টির খবর নিয়ে মা কি করবে? ওদিকে দেখ, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মাও না। ওহো রে, মানে একদিন অফিসে যায়নি, অফিস থেকে পাগল বানায় ফেলছে। আচ্ছা আসি, রাখ। হ্যাঁ বাবা, না না আমি একদম ঠিক আছি। এই যে মাত্র মালা বদল হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ঠিকঠাক মতো চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। তোমার একদম চিন্তা করতে হবে না, বললাম না? ওকে, টাটা। এই নাও তোমার শরবত। আন্টি আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আসলে না, একটা ব্যাপার নিয়ে আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছিল। কি ব্যাপার আন্টি? ওই যে তখন তোমার সাথে একটা ধাক্কা লাগলো না, আমার মনে হচ্ছে ওইটা আমারই দোষ। এতে আবার দোষের কি আছে আন্টি? এই যে তুমি এত মিষ্টি করে হাসছো না, আমার এখন মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। এত মিষ্টি একটা মুখের
এত মিষ্টি একটা হাসি, এটা দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়। আন্টি আসলে আপনার মনটা অনেক ভালো, তো তাই আপনি সবাইকে এরকম ভাবেই দেখেন। লক্ষ্মী একটা মেয়ে তুমি। সব মাদের কাছে তাদের সন্তানদের এমনই মনে হয়। আবার বুদ্ধিমতীও। আন্টি এখন কিন্তু আমার লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা দুজনে শরবত খাই আর গল্প করি। হ্যাঁ জি আন্টি। তারপর তোমার বাসায় কে কে আছে? আমার বাবা আর আমি। তুমি আর তোমার বাবা, আর কেউ নেই? না, আমাদের আত্মীয় স্বজন আছে কিন্তু তারা দেশের বাইরে থাকে। ও আচ্ছা, একটা কাজ করবে, আমার ফোনটা আবার কোথায় যেন রেখে এসেছি, তুমি কি একটা সেলফি তুলবে আমার সাথে? আমার মানে হ্যাঁ হ্যাঁ, একটা সেলফি তুলি। হ্যাঁ জি আচ্ছা, আন্টি। আমার নাম্বারটা একটু রাখো। হ্যাঁ আমাকে একটু ওই নাম্বারে। এই দৃষ্টি, একটু এদিকে আয় তো। আন্টি নেহার মনে হয় কোনো দরকার আছে, একটু নাম্বারটা একটু লিখে নাও। 01 মা, হ্যাঁ? তুমি এইখানে কেন? কিছু করছো তুমি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি করছিল? হ্যাঁ। বৃষ্টি কেন? এই যে শ্রাবণ, বৃষ্টি, কি দারুণ না? মানে কি মানে- বলছো মা? তুই বুঝবি না, তুই বুঝবি না। মা, বাস। জি স্যার। স্যার আমি যে আজকে রাতেই ব্যাক করবো আর কি, কাল সকাল অফিস করবেন ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ স্যার। আমাদের আজকে কোথাও যাওয়া হবে না, মানে আরো কয়েকদিন থাকতে হবে এখানে। মানে তেমন কিছু না, আগে বল আমার বউয়ের হাতে রান্না কেমন হয়েছে। আগে খেতে তো দে। সিরিয়াসলি অনেক মজা হয়েছে। ভাবি রান্না করেছে? সিরিয়াসলি অন্যের বউয়ের হাতে রান্নার এত প্রশংসা করছিস? তোর বউয়ের হাতে রান্না কিন্তু আরো ভালো। অলরেডি আমরা পাত্রী দেখে ফেলেছি। মানে কি? তোর হোয়াটসঅ্যাপে একটা সুন্দর ছবি পাঠিয়েছি, দেখে তারপর বল। মা আমি তোমাকে তো বলেছি আমার অফিসটা আমি ছাড়া একেবারেই অচল। সবসময় না তোমার এইসব ঝামেলার মধ্যে পড়তে আমার ইচ্ছা করে না। দেখ বাবা, আমি নিজেও কিন্তু সারাদিন একা একা থাকি, একেবারে অচল। আমার একটা বৌমা লাগবে। আমি বলেছিলাম না ভাইয়া ছবিটা দেখেই ফিদা হয়ে যাবে। আরে না মানে এই শোন, মেয়েটার নাম হচ্ছে বৃষ্টি আর তোর নাম হচ্ছে শ্রাবণ। কি দারুণ একটা কম্বিনেশন, শ্রাবণের বৃষ্টি। হ্যাঁ আর কোনো কথা হবে না, আজকে বিকেলে তোদের দেখা হচ্ছে। মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বোঝার দরকার নেই, আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে ফেলেছি। একদম তাই ভাইয়া, এখন যদি সবগুলো আইটেম শেষ করতে হবে। খা না। আরে বাবা ডেকেছো? হ্যাঁ বস, তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখেছিস? ছেলেটার নাম শ্রাবণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিটাগাংয়ে থাকে, খুব ভালো চাকরি করে। ওর কাজিনের বিয়েতে ঢাকা এসছে। গতকালকে ওর মা তোকে দেখেছে, ওর মায়ের তো তোকে খুবই পছন্দ। কিরে কিছু বলছিস না যে? না বাবা, তুমি বলো, আমি শুনছি। ও অবশ্য কোনো ছুটি নিয়ে আসতে পারেনি, তাই ওরা চাচ্ছে তুই আজকে বিকেলে গিয়ে একটু দেখা করে আয়। কিরে কিছু বলছিস না যে? বাবা আমি শুনছি, বলো তুমি। আমার মনে হয় কি সব কিছু ভালোই হবে। তুই
আজকে বিকেলে গিয়ে একটু দেখা করে আয়। আচ্ছা বাবা। আমি হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, তোর কোনো রিয়াকশন তো দেখছি না। বাবা তুমি যেভাবে বলো সেভাবেই হবে। ঠিক আছে। নাটক সিনেমায় মেয়েদের কত রিয়াকশন দেখি, কত এক্সপ্রেশন দেখি, অথচ এত বছর সংসার করলাম, মেয়ের মায়ের কোনো এক্সপ্রেশনই বুঝলাম না, মেয়েরটাও বুঝলাম না। আবা কয়টা টাকা দিবেন, মায়ের খুব অসুখ। তুই প্রতিদিন এরকম বলিস, তোর সাথে যখনই দেখা হয় তখন এই কথা বলিস। মাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে? না না বা সত্যি কইতাছি, মায়ের খুব অসুখ। যা ইনকাম করি সব মায়ের পিছনে চলে যায়। গরিব মানুষ তো, আমি স্যার আমার মায়ের কেউ নাই। আমি তোর মায়ের কাছে যাবো, আমাকে নিয়ে যাবি? যাইবে না পা? সত্যি সত্যি যাবো কিন্তু। চলেন না। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আপনি তো আজকে আসলেন না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে আমার অপেক্ষা করার কথা ছিল। ও সরি, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কাল আবার দেখা করি, একই সময় একই জায়গায়। আপনি কি এখন চলে গিয়েছেন? কাল দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাই। কি রে, দেখা হয়েছে? ও হ্যাঁ, হয়েছিল। তো কিছু বলি না যে? কি বলবো, মানে প্রথম দিন দেখাতে কিছু বলার মতো থাকে? তাহলে কাল দেখা করছি আবার। তাই? ঠিক আছে, দেখা করা। আমি কিন্তু সবকিছু জানি, তোমাদের আজকে দেখা হয়নি তাই না? কি করে জানলে? বান্ধবীটা আমার, হয়তো ভুলে গেছো তুমি। আমি দেখেছি, আমাকে হয়তো দেখেনি। তার মানে বুঝলে কিছু? ওই যে আমাদের মতো, আমি তোমাকে দেখেছিলাম কিন্তু তুমি আমাকে দেখোনি।
সব প্রেম কাহিনী এক হয় না, গাধা। আচ্ছা শোন, আমাদের কিন্তু সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে। তোর অফিস থেকে তো বেশি দিন ছুটি নেওয়া যাবে না, তাই না? আচ্ছা বাবা, আমি দেখছি ব্যাপারটা, ভাবতে দে আমাকে। ঠিক আছে, দেখ চলো, আরেকটু থাকি। তাকে সিরিয়াসলি ভাবতে দাও, চলো। ওকে, বাই। কিরে, তুই তো কিছু বললি না। কোন ব্যাপারে বাবা? আজকে বিকালে না ছেলেটার সঙ্গে দেখা হওয়ার কথা। ও ছেলের সাথে তো আমার দেখা হয়নি। কেন? মানে আমি দেরি করে গিয়েছিলাম আর সে অপেক্ষা করতে পারেনি, কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছে, আগামীকাল দেখা করবে বলল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ কর। কিরে, তুই এখানে কি করতেছিস? আর তোর হাতে বেলুন কেন? আপনার জন্য তো। আমার জন্য মানে? আপনি সেদিন বলছিলেন এভাবে মানুষের কাছে হাত পাতা ঠিক না, আর কতগুলো টাকাও দিছিলেন। হ্যাঁ, তাই আমি ঠিক করছি এবার থেকে মানুষের কাছে হাত পাতবো না। এই যে বেলুনগুলো দেখতেছেন, এগুলো আমি মানুষের কাছে বিক্রি করতেছি। এগুলো হাত পাতার যে সম্মানের না? অনেক সম্মানে। তো কয়টা বেলুন বিক্রি করলি? মাত্র 2টা। ঠিক আছে, তো বেলুনগুলো আমাকে দে, আমি তোর থেকে কিনে নিচ্ছি। আপনি চাইলে এমনি দিয়ে দিতে পারি আপনারে। কেন, তোর মায়ের চিকিৎসা করা লাগবে না? লাগবো তো। টাকা লাগবে না? আমি জানি না। আমি জানি। টাকা নে আর বেলুনগুলো এই নে। এখন এগুলো দিয়ে বিক্রি কর। আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আমি আপনার সাথে কেন যাব? আমি একাই যেতে পারবো। অনেকক্ষণ ধরেই তো রিক্সা খুঁজছিলেন, পাচ্ছেন না তো। হেঁটে কি বাসা যাবেন? বাসা তো অনেক দূরে আপনার। আপনি আমার বাসাও চিনেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি আমাকে আসলেই চিনতে পারছেন না? না। তার মানে আপনি আমার ছবিও দেখেননি? কি আশ্চর্য, আমি আপনার ছবি দেখবো কেন? আমি আপনাকে চিনতে পারছি না। কি অদ্ভুত, একটা মানুষের সঙ্গে আপনার গত 2 দিন ধরে দেখা হওয়ার কথা, আর আপনি মানুষটাকে তো চিনতেও পারছেন না, তার ছবিও দেখেননি। তার মানে আপনি শ্রাবণ? জি, আমি শ্রাবণ। আই এম রিয়েলি সরি, আসলে আমার ছবিটা দেখা হয়নি। আচ্ছা, আপনি আমার ছবি দেখেননি কেন বলুন তো? ভেবেছিলাম সামনাসামনি দেখবো একবারে, আর বাস্তবের মানুষ ছবির মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে। এই যে আমি আপনাকে সামনাসামনি দেখলাম, এখন আপনাকে আরো ভালো জানতে পারবো। এখন তো জানতে পারলেন, রাইট? সো উঠুন গাড়িতে, আমি নামিয়ে দেই আর কথাও সেরে নিই প্লিজ। 1 মিনিট। মানুষকে বিশ্বাস করাটা কতটা কঠিন, তাই না? অথচ এই মানুষই মানুষের প্রেমে পড়ে যায় খুব অল্প সময়ে। খুব কম সময়ে মানুষ মানুষের আপন হয়ে যায়, তখন বিশ্বাসের বিষয়টা মাথায় থাকে না। মানে ছবি দেখে তো কনফার্ম হয়ে নিলেন আমি কিনা, তাই না?
চলুন যেতে যেতে কথা বলি। বৃষ্টি, আমি মাকে বলে দিয়েছি তোমার ছেলে ভালো কাউকে আমি হয়তো পাবো না। মা তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে, সময়টা একটু কম তো, তুমি কি বলো? পারিবারিকভাবে যে ডিসিশন আসবে তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। আরেকটা কথা, জি, কাল একটু আমার সঙ্গে একটা জায়গায় যেতে পারবে? কোথায়? সেটা কাল জানাই। একজনের কাছে একটু দোয়া চেতে যাব। ঠিক আছে, আসি। শোনো, আমি সো লাকি যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ। Na na na, hey hey hey, na na na, hey hey hey, তোমাকে দেখে নিয়েছি একে এ মনে এক রঙিন ছবি, তোমাকে দেখে কবিতা লিখে ভাবছি নিজেকে যেন কবি, তুমি শুধু তুমি ভাবনায় সারাক্ষণ দেখি তাই মনের আয়নায়, তুমি শুধু তুমি ভাবনায় সারাক্ষণ দেখি তাই মনের আয়নায়। আবার প্লিজ নেন। নিচ্ছি ভাই, আসলে সব কিছু এত হঠাৎ করে হয়ে গেল, আর আমার ছেলে সম্পর্কে তো ভাই আপনাকে সব বলেছি। কিন্তু আপা, আমি তো আপনার ছেলেকে দেখিনি। ও কাল আপনার অফিসে গিয়ে আপনার সাথে দেখা করবে। এটা কেমন করে হয়? আসলে আমার ছেলেটা চাচ্ছে ডেটটা ফাইনাল করে 2-1 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে, মানে যদি আপনার আপত্তি না থাকে। এত তাড়াহুড়ো করে কি হয়? তাছাড়া আমি এখনো আমার মেয়েকে কিছুই বলিনি। আমার ছেলের সাথে কথা হয়েছে, ও আসলে রাজি আছে, মানে ওরা দুজনেই এই ব্যাপারে সম্মতি দিয়েছে। আমার মনে হয় না ভাই কোনো সমস্যা হবে। আঙ্কেল, ও হচ্ছে আমার কাজিন, আর ওর সম্পর্কে তো আপনাকে সব কিছু বলেছি। আর বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনকে একসাথে অনেক ভালো মানাবে, এই জন্যই তো আমরা গিয়েছি। আসলে তোমার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৃষ্টিকে ডাকি।
জি, আমি নিয়ে আসছি। আসলে বৃষ্টির তো মা নেই, যার জন্য আমাকে সব কিছু দেখতে হয়। কোনো সমস্যা নেই ভাই। আরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতটা দাও মা, দাও। আলহামদুলিল্লাহ। 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 আপা প্লিজ নেন। হ্যাঁ নিচ্ছি। আন্টি, ও বৃষ্টি, যার কথা আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম সালাম। ভারী মিষ্টি মেয়ে। আমি জানি তুই ওকে আমার কাছে কেন আমার দোয়া নিতে এসেছিস। তুই আমাকে কথা দিয়েছিলি নেহালের অভাব বুঝতে দিবি না। তুই বল, কোনো মা কি তার সন্তান হারানোর কষ্ট বলতে পারে? আমি জানি সেটা সম্ভব না, কিন্তু আপনাকে আমাদের মধ্যেই বেঁচে থাকতে হবে আন্টি। আমিও তো আমার সবচেয়ে প্রিয় বন্ধুটা সুখ বয়ে বেড়াচ্ছি। আমি মন থেকে দোয়া করি তোরা অনেক সুখী হ। উনি আমার বেস্ট ফ্রেন্ডের মা। আমার ফ্রেন্ডটা কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই আশেপাশে আমরা খুব ক্লোজ ছিলাম। চিটংয়ে আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। আন্টি আমার মায়ের মতোই। আমার ফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে আন্টি একদমই একা। মানুষের লাইফ কত বিচিত্র, তাই না? একটু থামাবেন? এইখানে এখানে একটু থামান না প্লিজ। এখানে বৃষ্টি, বৃষ্টি কি হয়েছে? বৃষ্টি কি হয়েছে তোমার? আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন আমার সাথে?
আপনি এটা কেন করলেন? আপনি একটা ক্ষত স্থানে আপনি আবার আঘাত করলেন। কেন করলেন আপনি এরকম? কেন করলেন? বৃষ্টি, আমি কি করেছি? আমি আপনাকে বলতে পারবো না, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। আপনি আজকে আমাকে একটা কঠিন কঠিন সত্যের মুখোমুখি করিয়েছেন। আমি এগুলো বললে আপনি আমাকে আগের মতো ভালোবাসতে পারবেন না। বৃষ্টি, বৃষ্টি, তুমি আমাকে বলো কি হয়েছে? কি বৃষ্টি? হেই, কি খবর? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসো বসো। বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নাও। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিব। ঘুম? এ দুপুরবেলা? কারণ কাল সারা রাত জেগে আমি আপনার জন্য রান্না করেছি। তোমাকে রান্না করতে কে বলছে? মানে কারো বলতে হবে কেন? আমাকে যে এত ভালোবাসে, তার জন্য ভালোবেসে আমি একটু রান্না করা শিখতে পারবো না? তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন হচ্ছে। অ্যান্ড তোমার ফেভারিট পোলাও। তুমি না, খাবারের দিকে তাকাও। পানি কই? সব নিয়ে আসছে। তোমার আমার গল্পে তুমি আমি রব শুধু, তোমায় ছাড়া আমি হব কোন মরুভূমি ধুধু। যত দূরে যায় ভালোবাসবো অবিরাম, খুঁজলে পাবে তোমার পাথরে লেখা নাম। এই তুমি আমাকে বাইক চালানো শেখাবা? তুমি বাইক চালানো শিখে কি করবা? কেন, তুমি সিনেমায় দেখো নাই? নায়িকারা বাইক চালায় আর তার নায়করা তাকে পিছন থেকে শক্ত করে ধরে বসে থাকে। চলো না ট্রাই করি। নো 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 নো, তারপর দুইজন মিলে ঝাপাস করে পড়বো। কোনো দরকার নেই, প্লিজ। কে কার উপরে পড়বে? সিনেমায় কি হয়? নায়কের বুকের উপরে এসে নায়িকা পড়ে যায়। তাহলে আমি রাজি। তাহলে রাজি না? তাহলে রাজি, তাহলে তোমায় ছাড়া আমি হব কোন মরুভূমি ধুধু। যত দূরে যায় ভালোবাসবো অবিরাম, খুঁজলে পাবে তোমার পাথরে লেখা নাম। কি দেখো? তুমি এত সুন্দর। কি রকম সুন্দর? বউ বউ সুন্দর। আমাকে বিয়ে করবা? প্রমিস, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিয়ে করব না। মরে গেল না। তাহলে চলো। কোথায়? আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবে। কি বলতেছো তুমি? আমি যেটা বলছি ঠিকই বলছি। আসো। আরে এই তো সামনে কাজী অফিস, আসো না। বৃষ্টি, আসো। না না
পাগল। Na na na, he he he. সাক্ষী করে রাখলাম। এখন তাহলে চলি। চলি মানে? তুমি আমার বউ। চাকরিতে না 1 তারিখে জয়েন করছো, 2 তারিখে বাবাকে বলবো, তার আগে না। বাই। বাই। বৃষ্টি, তুমি কিন্তু আমার বউ। আমি জানি। আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছা করে আমি বিয়ে করেছি, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করেছি। কিন্তু আমার কি ভাগ্য, আমি এখন বিধবা। আমার আমার বেঁচে থেকেও না মরে গেছি। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন তো? তুমি শুধু তোমার কথাই বললে, আমার কথাটা একটা বার শোনো। আমি সব জানি বৃষ্টি, আমি সব জানি। তোমাদের বিয়ের ছবি, তোমাদের বিয়ের পরপর নেহাল আমাকে পাঠিয়েছিল। নেহাল অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে কথা বলছিল। আমার সাথে কথা বলতে বলতে আমার বন্ধু নেহাল, আমার মা যখন হঠাৎ করে তোমার ছবিটা আমাকে পাঠালো, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমি আর না করিনি, আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি বৃষ্টি। কিন্তু আমি আপনাকে কখনো নেহালের মতো ভালোবাসতে পারবো না। আমি সেটা চাইও না বৃষ্টি, কিন্তু আমার বন্ধুর জন্য আমি তোমাকে ভালোবাসতে চাই, নেহালের জন্য। আমি চাই না তুমি আমার হাত ধরো, কিন্তু যখন তোমার ইচ্ছা হয় তখন ধরতে পারো। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন তোমার ইচ্ছা হবে তখন ভালোবাসো। কিন্তু তারপর আমি চাই না তুমি অন্য কারো হও, কারণ আমি জানি আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার মূল্য কেউ দিতে পারবে না, কেউ না। আমি আসি।
একা একা পথ চলতে পারছি না, আমাকে আপনার সাথে নিয়ে চলেন প্লিজ। Na na na, he he he. তোমাকে দেখে নিয়েছি একে এ মনে এক রঙিন ছবি, তোমাকে দেখে কবিতা লিখে ভাবছি নিজেকে যেন কবি। তুমি শুধু তুমি ভাবনায় সারাক্ষণ দেখি তাই মনের আয়নায়। তুমি শুধু তুমি ভাব